ঠিক আছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই সকল, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমাদের এই সরাসরি সম্প্রচার লাইভ প্রোগ্রাম এপিসোড নম্বর 35। এই 35 নম্বর এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই সপ্তাহে আমাদের অনেক ভাইরা প্রশ্ন পাঠিয়েছেন। মোটামুটি 12 থেকে 15টাই প্রশ্ন ইনশাআল্লাহ আশা করছি এই এপিসোডে থাকবে। বাকি যে সমস্ত প্রশ্নগুলো পাঠিয়েছেন বা আজকে যারা পাঠিয়েছেন এবং বলছেন যে আমাদের প্রশ্নগুলো আজকে রাখা হোক, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনাদের প্রশ্নগুলো রাখা হবে। সম্মানিত শেখ, আজকের এই লাইভ প্রোগ্রামে এক ভাই প্রশ্ন করেছেন যে বাংলাদেশের আহলে হাদিস আলেমরা আল্লাহর আকার প্রমাণ করার জন্য আল্লাহর হাত, পা, চোখ এবং চেহারাকে দলিল হিসাবে ব্যবহার করেন, কিন্তু আপনার লেখা তৌহিদ বইয়ে দেখলাম যে এগুলো আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ নয়। প্রশ্ন হচ্ছে যে আল্লাহর হাত, পা, চোখ এবং চেহারা যদি আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ না হয়, তাহলে আল্লাহর আকার থাকার দলিল কি হবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহর হাত পা আছে মানে আল্লাহর আকার আছে, এ কথা কল্পনা করা ঠিক নয়। যেহেতু তাহলে দেহবাদী হয়ে যাবেন আপনি, যেমন ওরা বলে দেহবাদী। আল্লাহর আকার প্রমাণ করতে হলে সরাসরি হাদিস কোরআনে আকার শব্দ থাকতে হবে, তাহলে প্রমাণ করা যাবে। আর হাদিসে এসেছে, সহি হাদিসে সূরা শব্দ এসেছে, সূরা সূরত, আর তার মানেই হচ্ছে বাংলাতে আকার, আকৃতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে আল্লাহকে দেখেছেন, এই দেখার সাথে আকারের সম্পর্ক আছে। রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, আমি আমার রবকে সর্বসুন্দর, সব থেকে সুন্দর আকৃতিতে বা আকারে দর্শন করেছি। তাহলে বোঝা গেল দর্শন, যে জিনিসকে দর্শন করা যায় তার আকার আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর আকারে আল্লাহকে দেখেছেন। তাছাড়া জান্নাতে যা সবাই যাবে, জান্নাতীরা যখন যাবেন তখন সব থেকে জান্নাতের বড় নিয়ামত হলো আল্লাহর দিদার, আল্লাহর দর্শন। আল্লাহকে দেখা যাবে। আর যে জিনিস দেখা যায় তার আকার থাকে, আকার আছে। তবে আল্লাহকে দর্শনের পরিপূর্ণ রূপে আমরা দর্শন করতে পারবো না। আল্লাহ তাআলার চেহারা আমরা দর্শন করব, আর সেই দর্শন সুখ হবে এত সুন্দর, এত সুখময় যে আমরা ভ্যাল ভ্যাল করে আল্লাহর দিকে তাকিয়ে থাকবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই নিয়ামত দান করেন। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একটা ঘটনা প্রচলিত আছে যে একদিন এক সাহাবী একটি পাখির বাসা থেকে পাখির ছানা নিয়ে এসেছিলেন। মা পাখিটা তখন পেছনে পেছনে উড়ে আসছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে ধমক দিয়ে বললেন, যেখান থেকে পাখির ছানা নিয়ে এসেছো সেখানে রেখে আসো। তখন সেই সাহাবী পাখির ছানাটি পাখির বাসায় রেখে আসেন। এই ঘটনার সত্যতা জানতে চাই। এই ঘটনা হাদিসে এসেছে, এই ঘটনা সত্য। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম। তিনি নিজ প্রয়োজনে সরে গেলে আমরা হুম্মারা নামক লাল রঙের চড়ুই জাতীয় একটি পাখি, ছোট পাখি দেখলাম বসে আছে। তার সাথে ছিল তার দুটি ছানা। আমরা সেই ছানা দুটিকে নিয়ে ফেললাম। ছানা দুটি মা সরে গেলেও ছানা দুটি সরতে পারলো না, আমরা নিয়ে ফেললাম। পাখিটি আমাদের মাথার উপরে ঘুরিয়ে ফিরিয়ে উঠতে লাগলো। আমরা ছানা দুটিকে হাতে নিয়েছিলাম আর তার মা আমাদের মাথার উপরে ঘোরাফেরা করছিল। ইতিমধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তা দেখে
বললেন, মান ফাজা হাযিহি বিওয়ালাদিহা রুদ্দু ওয়ালাদাহা ইলাইহা, রুদ্দু ওয়ালাদাহা ইলাইহা, মানে কে ওকে ওর ছানা নিয়ে কষ্ট দিয়েছে। দেখো, মায়ের কাছ থেকে সন্তান কেড়ে নিলে বড় কষ্ট হয়, তো ছানা কেড়ে নিয়েছো, মায়ের কষ্ট হচ্ছে, কে ওকে ওর ছানা নিয়ে কষ্ট দিয়েছো, ওর ছানা ওকে ফিরিয়ে দাও। এটা আছে আবু দাউদের 2677 নম্বরে, মুস্তাদরাক হাকিমেও আছে, সিলসিলা সহি হাতে সহি বলা হয়েছে 25 নম্বর হাদিস। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের চট্টগ্রাম বোয়াখালীতে একজন আহলে হাদিস বোন আছেন, ওনার পরিবার সহ পুরো গ্রাম কবর পূজায় লিপ্ত, অর্থাৎ মাজার পূজারী। বর্তমানে ওনার পরিবার ওনাকে অনেক অত্যাচার করছে, ওনাকে শিরকের দিকে আহ্বান করছে, শিরক করতে তাকে বাধ্য করা হচ্ছে। মাজার পূজারীর সাথে তার বিয়ে দিতে চাইছে, তার পুরো বংশধর, পীরের বংশধর। এখন সেই বোনটা কি পরিবারের অবাধ্য হয়ে কোনো সালাফি ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করতে পারবে কি? এ অবস্থায় সরকারের প্রতিনিধি হিসাবে কোর্টকে কি অলি বানাতে পারবে? এক্ষেত্রে পালিয়ে যাওয়া, চোরের মতো পালিয়ে গিয়ে বিয়ে করা চোরদের অভ্যেস। যারা চোর তারা এরকম করে, যাদের চরিত্র ভালো না সেই চোররা এরকম করে। পালিয়ে গিয়ে বলবো না, তবে যোগাযোগের মাধ্যমে সরকারি উকিল বা কাজীকে অলি বানিয়ে, যদি কোনো অলি না থাকে, সবাই এরকমই হয়, মুশরিক হয়, তাহলে সরকারি উকিল বা সরকারি কাজীর মাধ্যমে কোনো ভালো মানে সহি আকিদার ছেলেকে বিবাহ করতে পারে, পর্দা বজায় রেখে, এবং কোনো গুপ্ত প্রেম বা যোগাযোগ বজায় না রেখে যদি পারে, তাহলে সে উকিলের মাধ্যমে, কাজীর মাধ্যমে তাদেরকে অভিভাবক মেনে বিবাহ করতে পারবে, পালিয়ে না, চোরের মতো চুরি করে বিয়ে করবে না। জাযাকাল্লাহ খাইর। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে বিদাতি মসজিদে মাসিক চাঁদা দেওয়া যাবে কি? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজে, তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো, এবং কোনো খারাপ কাজে, পাপ কাজে পরস্পর সহযোগিতা করো না। এতটুকুই বলতে পারি, এবার আপনি বুঝে নেন। বারাকাল্লাহ ফিক। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমার একটা বিষয় জানার ছিল, ফেসবুকে কিছু সালাফি ভাইয়েরা এখন এক অপরকে শেখ পূজারি ট্যাগ দিতে ব্যস্ত। এখন তারা দুটি দলে বিভক্ত হয়ে গেছে, এখন এই সময়ে করণীয় কি? এই সময় করণীয় হচ্ছে শেখ পূজারি না হওয়া এবং মন পূজারি না হওয়া। মানে একটা শেখের সমস্ত কথা ভালো মন্দ গিলে নেবেন, এটাও ঠিক না। আর কোনো শেখের যুক্তিযুক্ত দলিলপুষ্ট কথাকে মানবেন না, মন মানি চলবেন, যেটা আপনার মন মানছে, যেটা আপনার মন চাইছে, সেই ফতোয়া আপনি গ্রহণ করবেন, সুবিধাবাদ জিন্দাবাদ, তাহলে আপনি মন পূজারি। এক্ষেত্রে না শেখ পূজারি হবেন আর না মন পূজারি হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাফতি কালবাক ওয়া ইনাফতা কাল মুফতুন, তুমি নিজের হৃদয়ের কাছে ফতোয়া নাও, যদিও মুফতিরা তোমাকে ফতোয়া দিয়ে থাকে। নিজের বিবেককে নষ্ট করবেন না। নিজের বিবেককে নষ্ট করে একজনের ব্যক্তি পূজা করবেন, তা কোনো দিন হয় না। আমরা না আলবানির পূজা করি, আর না ইবনে বাজের, না ইবনে ওসাইমিনের, আর না কোনো আলেমের নির্দিষ্টভাবে। যদি দলিল দেখার ক্ষমতা থাকে, যুক্তি বোঝার ক্ষমতা থাকে, সেই বুঝে আপনি যেটা ভালো মনে করেন, বলিষ্ঠ মনে করেন, সেটাকে গ্রহণ করবেন। একজনের অন্ধভাবে তাকলিদ করবেন, এই তাকলিদ বৈধ নয়। আর যেটা সুবিধা, আমার মন যেটাকে ভালো মনে করে, যেটা আমার জন্য সুবিধাকর, সেইটা আমি গ্রহণ করব, এটা মন পূজারি হলো। তো না মন পূজারি হবেন আর না শেখ পূজারি হবেন, এটাই হচ্ছে করণীয়। জাযাকাল্লাহ খাইর। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে জুমার ফরজ নামাজের আগে 4 রাকাত ক্বাবলাল জুমা পড়া কি শরীয়ত সম্মত? না, জুমার আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নেই, যেমন জোহরের আছে। জুমার আগে যেটা হাদিসে বলা হয়েছে, এই কাজ করবে, তারপরে ফাসাল্লা মাশা আল্লাহ, তারপরে সে নামাজ পড়বে যত আল্লাহর ইচ্ছা। তার মানে যতক্ষণ আল্লাহর ইচ্ছা হবে ততক্ষণ সে নামাজ পড়বে, যতক্ষণ তাকে নামাজ পড়তে ইচ্ছা হবে, ভালো লাগবে, ততক্ষণ সে নামাজ পড়বে। কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। কোনো জুমায় 2 রাকাত, কোনো জুমায় 4 রাকাত, কোনো জুমায় 6 রাকাত, কোনো জুমায় 8 রাকাত, কতক্ষণ পর্যন্ত পড়া যাবে? যতক্ষণ না খাতিব সালাম আলাইকুম বলে খুতবার বা কি বলে মেম্বরে উঠেছেন, ততক্ষণ। এই আপনার 2 রাকাত করে পড়ে যেতে হবে।
আর এটা সুন্নতে মুআক্কাদা নয়, আর জোহরের ওপরে কিয়াস করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই। জুমার সালাতের জন্য সুন্নতে রাতেবা প্রমাণিত নয়, আর কোনো সাহাবীর পক্ষ থেকেও বা তরফ থেকেও প্রমাণিত নয় যে তিনি জুমার আগে সুন্নত 4 রাকাত পড়েছেন বা সুন্নতে রাতেবা পড়েছেন, যে জোহরের যেমন পড়া হয় সেরকম। অতএব যদি জোহরের হয়, জোহরের ওপরে কিন্তু জুমাকে কিয়াস করা যাবে না। জুমার আহকাম আলাদা, জুমার ব্যাপার আলাদা। আর জুমা জোহর নয়, বরং সেটা হচ্ছে একটা নির্দিষ্ট আলাদা নামাজ। আর একথা জানতে হবে যে কোনো প্রমাণ নেই, একমাত্র সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে, আসার এসেছে, হাদিস মানে আসার মওকুফ হাদিস, আন্নাহু কানা ইউসাল্লি ক্বাবলাল জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন, তিনি জুমার আগে 4 রাকাত এবং জুমার পরে 4 রাকাত পড়েছেন। তিরমিজি যেটা তালিকান বর্ণনা করেছেন সেটা কিন্তু সহি নয়। তারপরেও বলতে পারি যে জুমার আগে 4 রাকাত পড়েছেন মানে সুন্নতে মুআক্কাদা পড়েছেন সেটা নয়। এই যেমন বললাম হাদিসে রয়েছে যে ফাসাল্লা মাশা আল্লাহ, কখনো 2 রাকাত কখনো 4 রাকাত, তো উনি 4 রাকাত পড়েছেন, সুন্নতে রাতেবা পড়েছেন সে কথা তো পরিষ্কার নেই। মোট কথা হচ্ছে এটাও হচ্ছে জয়ীব, যেটা ইবনে মাসউদ থেকে বর্ণনা করা হয়। সুতরাং জুমার আগে জুমা, কাবলি জুমা যাকে বলে, কাবলুল জুমা, সেটা কিন্তু সুন্নতে মুআক্কাদা হিসাবে কিছু নেই। জুমার পরে 2 রাকাত অথবা 4 রাকাত আছে, পরিষ্কার হাদিসে আছে। আর আগে বলা হয়নি, বরং বলা হয়েছে ফাসাল্লা মাশা আল্লাহ, আল্লাহর ইচ্ছা অনুযায়ী সে নামাজ পড়ে, আর সেখানে সেক্ষেত্রে সেটাকে বলা যায় না যে সুন্নতে রাতেবা, বরং প্রথম যেটা এসে পড়া হয় সেটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ, কিংবা জুমার আগের সুন্নত যদি বলেন তা আপনি বলতে পারেন, কিন্তু সুন্নতে রাতেবা হিসাবে নয়। যেমন তাকিদ এসেছে, মুআক্কাদা নয়, যেমন জোহরের জন্য এসেছে তাকিদ, সেরকম তাকিদ প্রাপ্ত নয়। অতএব আশা করি স্পষ্ট হয়েছে। জাযাকাল্লাহ খাইর শেখ, এখানে আরেকটা প্রশ্ন অ্যাড করব যে অনেক ভাইদেরকে দেখা যায় ইমাম সাহেব মেম্বারে আছেন আর এদিকে আজান হচ্ছে, তো তারা আজানের অপেক্ষা করে তারপরে সুন্নত পড়ে, তো তারা কি আজানের অপেক্ষা করবে নাকি সুন্নত? এখানে অনেক প্রশ্ন আছে যে যদি কেউ মসজিদে আসে, আজান শুরু হয়ে গেল, তাহলে সে দাঁড়িয়ে আজানের উত্তর দেবে নাকি সুন্নত পড়ে বসে যাবে? তার উচিত হলো দাঁড়িয়ে আজানের উত্তর না দিয়ে গুরুত্বপূর্ণ, যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 2 রাকাত সুন্নত পড়ে বসে যাবে, যেহেতু পরবর্তীতে আজান শেষ হলেই যে খুতবা শুরু হবে সেটা শোনা হচ্ছে ওয়াজিব। এই জন্যে এই লোকের উচিত যে দাঁড়িয়ে অপেক্ষা না করে সরাসরি, যেহেতু আজান শুরু হয়ে গেছে আজানের উত্তর দিতে হবে না, সরাসরি হালকা করে 2 রাকাত নামাজ পড়ে বসে যাবে। আজান শেষ হয়ে গেছে, ইমাম সাহেব খুতবা শুরু করে দিয়েছে, সেই সময় যদি কেউ আসে তাহলেও হালকা করে 2 রাকাত, কেবল 2 রাকাত, 4 রাকাতও নয়, বেশি না, আর হালকা করে, আবার হালকা করে 2 রাকাত পড়ে বসে যাবে খুতবা চালু হয়ে গেলে। এ নয় যে খুতবা চালু হয়ে গেলে নামাজ হারাম, নামাজ পড়া যাবে না, তাও নয়। জাযাকাল্লাহ খাইর শেখ, আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমি একজনকে টিউশন পড়াই, তারা মর্টগেজ লোন ভিত্তিক বাসায় থাকে, তাদের ইনকামের টাকা হালাল বোঝা যায়, মর্টগেজ বাসাটি সুদ ভিত্তিক বাসা, এমন বাসায় গিয়ে স্টুডেন্টদেরকে পড়ানো যাবে কিনা? মর্টগেজ বাসা বলতে আমি যেটা বুঝি যে সেটা বন্ধক দেওয়া আছে, তো বন্ধক দেওয়া আছে, তো সেটা তো আর হারাম হয় না, সে বাসা তো হারাম বাসা হয় না। তো হারাম বাসা যদি না হয় তাহলে সেটা মানে আপনার বসা হারাম হয়ে যাবে, তা কী করে হয়? যখন আপনি ইনকাম হালাল বলছেন, তো বাসাটা মর্টগেজ দেওয়া আছে, তার মানে বন্ধক দেওয়া আছে, বন্ধকি হিসাবে দেওয়া আছে, তো সেটা হারাম কি করে হয় বুঝলাম না। আপনার বসাটা কি করে হারাম হবে আমি বুঝলাম না। জাযাকাল্লাহ খাইর শেখ, আরেক ভাই প্রশ্ন করেছেন যে মিথ্যুক ইমামের পিছনে নামাজ হবে কিনা? দেখুন, একটা কায়দা মনে রাখেন, আমি বারবার বলি, এই কোনো ইমামের পেছনে নামাজ পড়ার ক্ষেত্রে মনে রাখবেন, যে ইমামের নামাজ শুদ্ধ সেই ইমামের পেছনে নামাজ শুদ্ধ, যে ইমামের নিজের নামাজ শুদ্ধ নয় তার পেছনে নামাজ শুদ্ধ নয়, কারো কোনো মুক্তাদির নামাজ শুদ্ধ নয়। তার মানে লোকটা নামাজ পড়ছে, তার নামাজ আল্লাহর কাছে কবুল হবে, সব ঠিকঠাক আছে, সে মুশরিক নয়, সে কাফের নয়, সে নাস্তিক নয়, তার মধ্যে কোনো রকমের কুফরি আকিদা নেই, তখন তার নামাজ শুদ্ধ। আর তার নামাজ শুদ্ধ হলে পেছনের লোকের নামাজ শুদ্ধ। আর যে ব্যক্তি কাবিরা গুনাহ করে সে কিন্তু কাফের নয়, কাবিরা গুনাহ করলেই, কেউ মিথ্যা বললে
সে কি কাফের হয়ে যায়? না, কাফের হয় না, মুশরিকও হয় না। বিশু। তখন সেই ক্ষেত্রে তার পেছনে নামাজ হবে। মিথ্যা কথা বলে তার পেছনে নামাজ হবে, গীবত করে তার পেছনে কি গীবত করে না বলুন তো? আপনি এই যে আপনি যে প্রশ্নটা করেছেন, আপনি গীবত করেন না, কারো পেছনে খারাপ কথা বলেন না। তারপরে কার স্ত্রী ভালো পর্দা আছে বলুন তো? কার ছেলে মেয়ে, কার মেয়েরা ভালো পর্দা আছে বলুন? যে নিজের স্ত্রীকে ভালো করে পর্দা করতে পারেন। আপনার ইমাম সাহেব, যে ইমাম সাহেবের পেছনে নামাজ পড়েন, আপনি তো মিথ্যা কথা দেখলেন, সে পর্দা করে কি না, সে গীবত করে কি না, সে হারাম খায় কি না, কত দেখবেন আপনি? তো এইগুলো দেখার বিষয় না। তবে হ্যাঁ, নিশ্চয়ই দৃষ্টিকটু এমন কিছু চরিত্র আছে, সে গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়েছে, পান জর্দা খায় বা মিথ্যা কথা বলে, এগুলো নিশ্চয়ই আপনি ইমাম পাল্টে দেন। যদি এরকম হয়, ইমাম পাল্টে দেন। কিংবা কোনো মহিলার সঙ্গে নোংরা যোগাযোগ রেখেছে, ইমাম সাহেব ইমামতি করে লাইনও মারে, তো এমন ইমামের পেছনে আর নামাজ পড়া বাদ দিয়ে দেন। তাকে বলেন, ভাই বিদায়, মা সালাম, আমরা নতুন ইমাম দেখব। এই যেমন এক জায়গায় শুনলাম যে এক জায়গায় ইমাম সাহেব বহু জায়গায় বহু মানুষের কাছে টাকা পয়সা নিয়ে চলে গেছে বাড়ি, আর ফিরছে না, আর টেলিফোনও ধরছে না। তো এইরকম ইমাম যদি হয়, যদি খেয়ানত করে, যদি টাকা চুরি করে ইত্যাদি, তাহলে তাকে ইমাম রাখবেন না। তার পেছনে নামাজ হয় না হয় প্রশ্ন না করে তাকে ইমামতি থেকে বাদ দেন। আপনি কমিটিকে বলুন, দিয়ে ইমামতি থেকে বাদ দেন, তাহলে হয়ে গেল। কিন্তু সে নামাজ পড়ছে, আপনি তার জামাতে নামাজ পড়বেন না, আলাদা করে পড়বেন কি বাসায় পড়বেন, এটা ঠিক হবে না। জাযাকাল্লাহ খাইর। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে কোনো নন মাহরাম যদি কোনো মেয়ের ব্যক্তিগত ছবি দেখে ফেলে তাহলে তার শাস্তি কি? কার শাস্তি? যে দেখে মেয়েটার শাস্তি না যে দেখে ফেলে তার শাস্তি? যদি প্রশ্ন যখন করবেন, ঝেড়ে কাশবেন, ভালো করে প্রশ্নটা করবেন যাতে করে স্পষ্ট হয়। এখানে আপনি বলছেন যদি কোনো নন মাহারাম কোনো মেয়ের ব্যক্তিগত ছবি দেখে ফেলে তাহলে তার শাস্তি কি? কার শাস্তি? মেয়েটার নাকি যে দেখে ফেললো তার? আমার মনে হয় আপনি বলতে চাইছেন মেয়েটার ছবি কোনো নন মাহারাম দেখে ফেলেছে। এখন মেয়েটার দোষ হবে কি না? মেয়েটা কি দেখানোর ইচ্ছা ছিল? যদি দেখানোর ইচ্ছা না থাকে, যদি কেউ মনে করুন কোনো মহিলা পর্দার আড়ালে গোসল করছে, আর কেউ যদি কোনোভাবে দূর থেকে ক্যামেরা নিয়ে বা দূরবীন নিয়ে কিংবা কোনো ফাঁক থেকে চুরি করে দেখে, তাতে কি মেয়েটার গুনাহ হবে? না, হবে না। মেয়েটার ইচ্ছা যখন নেই, যদি কেউ চুরি করে দেখে, তাহলে যে দেখবে তার গুনাহ হবে, মেয়েটার গুনাহ হবে না। যদি মেয়েটার দেখাবার ইচ্ছা থাকে, ফাঁক রেখে দেয় যে আমাকে দেখুক, তাহলে পরে তার গুনাহ হবে। বারাকাল্লাহ ফিক। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে আপনি একটা প্রশ্ন উত্তরে বলেছিলেন যে কোরআনের আয়াত দ্বারা লিখিত তাবিজ ব্যবহার না জায়েজ এবং হারাম, কিন্তু শিরক নয়। আমার প্রশ্ন হচ্ছে কোরআনের আয়াত দ্বারা লিখিত তাবিজকে কেন শিরক বলা যাবে না? এই জন্য যে কোরআন হচ্ছে আল্লাহর সিফাত। আল্লাহর সিফাত নিয়ে যদি কেউ বানায়, তাবিজ বানায়, যদিও সেটা নাজায়েজ বলছি আমি, তো সিফাত ব্যবহার করলে শিরিক হবে, এটা যুক্তিযুক্ত নয়। আল্লাহর সিফাত এটা ব্যবহার করা। আর তাবিজ ব্যবহারের ক্ষেত্রে ওই ধুলো মাটি, তারপরে গাঁজার ছাই, তারপরে সুতো, তারপরে কোনো গাছের শেকড় কিংবা যে কোনো একটা জিনিস ভরে যে ব্যবহার করা হয়, অথবা 786, 92 ফেরাউনের নাম, শয়তানের নাম লিখে যে তাবিজ, এই তাবিজ থেকে কোরআনের তাবিজ অনেক আলাদা। কোরআন হচ্ছে আল্লাহর সিফাত, এই জন্যে এটাকে সরাসরি শিরিক বলা হয় না, বরং ওগুলো হচ্ছে শিরিক। আর এটা শিরিক নয়, কিন্তু ব্যবহার করা হারাম। আর তার যুক্তি বলা হয়েছে 4টা, যে শিরিক হতেও পারে, যেহেতু আল্লাহ নবী আমভাবে শিরিক বলেছেন। আর দ্বিতীয় কথা, কোরআনের অবমাননা হয়। তৃতীয় কথা, যদি কোরআনের তাবিজ জায়েজ করা হয়, তাহলে অকোরআনী তাবিজ ব্যবহার করতেও দেখা যাবে, ইত্যাদি। জাযাকাল্লাহ খাইর। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমি ইউটিউবে দেখলাম একজন আলেম বললেন শেখ বিন বাজ রাহিমউল্লাহর আকীদায় গলত ছিল। তিনি বলেছিলেন যে আল্লাহর ছায়া আছে। বিন বাজ রাহিমউল্লাহর এই মতের পক্ষে কি কোনো দলিল আছে? আকীদায় গলত ছিল, ভুল মানুষের ভুল হতে পারে, বোঝার ভুল হতে পারে, আর সেটা আপনার কাছে গলত হতে পারে। যেমন আজকাল বহু মাদানিরাও এরকম করছেন, এক মাদানির ভুল অন্য মাদানি ধরছেন, নিজেরটাকে সঠিক মনে করছেন আর অন্যটাকে ভুল মনে করছেন। উনি ভাবছেন যে তার আকীদাটাই গলত, তুমি যেটা বুঝেছো সেটা উনি বোঝেননি, তো সেই হিসাবে তাকে গলত বলে দেওয়া এটা ঠিক না। আল্লাহর ছায়ার ব্যাপারে যে ছায়ার কথা এসেছে, 7 ব্যক্তি আল্লাহর ছায়ার নিচে ছায়া পাবে, সেই ছায়ার ব্যাপারে 3টে ব্যাখ্যা বলা হয়েছে। এক, যেটা ইবনে বাজ রাহিমাহুল্লাহ বুঝেছেন, যেমন আল্লাহর লুঙ্গির ব্যাপারে, আল্লাহ চাদরের ব্যাপারে বলা হয়েছে, ওই সিফাতটা নিয়ে আমাদের মাদানী সাহেবরাও চলছে কাদা ছোড়াছুড়ি।
যে লুঙ্গি আল্লাহর আবার লুঙ্গি হাস্যকর এই সেই, মানে কেউ বলেছেন, ইবনে ওসাইমিন বলেছেন যে এটা আল্লাহর সিফাত, আল্লাহর লুঙ্গি, আল্লাহর চাদর কেমন আমরা জানি না, তবে এটা জানি যে এই আমাদের এই কটনের বা এই সুতোর লুঙ্গি চাদর কিছু না, আল্লাহর খাস জিনিস বা যাই হোক। আর কেউ কেউ বলেছেন না, ওটা মানেই হচ্ছে যে আল্লাহর খাস জিনিস। তো ইবনে বাজ রাহিমাহুল্লাহ আল্লাহর ছায়ার ব্যাপারে বলেছেন যে আল্লাহর ছায়া কেমন আমরা জানি না, লা নুদরিকু হাকিকাতা, তার প্রকৃতত্ব আমরা জানি না, সেটা আল্লাহর ছায়া, আমাদের আল্লাহর ছায়ার রূপে এসেছে। যে ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু বা জিল্লি যে এসেছে, ছায়া আমার ছায়া, তার ছায়া, তো সরাসরি ছায়া বলা হয়েছে, তখন তার ছায়া আমার বিশ্বাস করতে হবে, তা কেমন সে সম্পর্কে প্রশ্ন করা যাবে না। তিনি বুঝেছেন এটা। অন্যরা বুঝেছেন যে আল্লাহ তাআলা সেই কেয়ামতের দিনে এক ছায়া থাকবে, তার ছায়া, তার সৃষ্টি ছায়া, তার মানে সেটাকে তার সৃষ্টি, বা আল্লাহ সিফাত হলে সৃষ্টি না, কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করবেন এমন ছায়া, যে ছায়া আল্লাহর দিকে সম্পৃক্ত করা হয়েছে, যেহেতু তিনি সৃষ্টিকর্তা, এই জন্য বলছে আল্লাহর ছায়া। যেমন আল্লাহর ঘর, আল্লাহর সিফাত না, আল্লাহর ঘর হচ্ছে কি আল্লাহর মানে দিকে সম্পৃক্ত করা হয়েছে, যেহেতু সেখানে আল্লাহকে ডাকা হয়, ইত্যাদি ইত্যাদি। 3 নম্বর হচ্ছে কোনো হাদিসে স্পষ্ট আছে জিল্লা আরশিহি, তো আরশের ছায়া, আল্লাহর ছায়া বলতে এখানে ব্যাখ্যা, মানে এই হাদিসকে দিয়ে ওই হাদিসের ব্যাখ্যা করা বলা হয়েছে যে আল্লাহর আরশের ছায়া। আর ইবনে বাজ বলছেন না, যখন সরাসরি এসেছে তখন এই হাদিস দিয়ে, ও হাদিসের মানে আলাদা, আরশের ছায়া, আর এটা হচ্ছে আল্লাহর ছায়া, আল্লাহর ছায়া ধরতে হবে। তো কার আকীদা গলত আছে আপনি কি করে বুঝবেন? আপনি বলে দিলেই হলো গলত আছে। ওয়াহাবি কত রকম করে ঠাট্টা করেছে, আল্লাহুল মুস্তান, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন বাস। জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাইরা যে সমস্ত প্রশ্ন এখন করছেন আর বলছেন যে আমাদের প্রশ্ন করার উত্তর দেওয়া হোক, তো যেহেতু প্রশ্ন অলরেডি অনেক আছে, তো আপনাদের যে প্রশ্নগুলো আজকে লাইভে করছেন ইনশাল্লাহ আগামী সপ্তাহে রাখা হবে। সম্মানিত শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমি তওবা করার পরও একই পাপে বারবার লিপ্ত হচ্ছি, কোনোভাবেই পাপটা পুরোপুরি ত্যাগ করতে পারছি না, এখন আমি কি করতে পারি? তওবা করতে পারেন, আপনি তওবা করতে পারেন। তওবা ঠিকমতো করতে পারছেন না, তার জন্য ঠিকমতো তওবা করতে হবে। ইয়া আল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা করতে হবে। আর তার জন্য 6টা শর্ত আছে, সেই শর্ত আপনি পালন করতে পারছেন না। যেটা একটা শর্ত আছে যে আজমে মুসাম্মাম করতে হবে, দৃঢ় সংকল্প করতে হবে যে এই পাপ আমি দ্বিতীয়বার আর করব না। এই হচ্ছে একটা শর্ত, 6টা শর্তের একটা শর্ত হচ্ছে এই পাপ আমি আর দ্বিতীয়বার করব না। ওয়ালাম ইসররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে বারবার করবে না। এই শর্ত আপনি পালন করতে পারছেন না, অতএব আপনার তওবা হচ্ছে না। আপনি জানবেন যে আপনার তওবা কবুলও হচ্ছে না, আপনি নিজেই পারছেন না করতে। তো এই শর্তটা মনে রেখে আপনাকে সুদৃঢ় থাকতে হবে, তবে আপনার তওবা কবুল হবে, তওবা নাসুহা হবে, আর আপনি পুরোপুরিভাবে ত্যাগ করতে পারবেন ইনশাআল্লাহ। তওবা আপনার কবুল হবে যখন দেখবেন যে হ্যাঁ আমি ভালো হয়ে গেছি, তখন জানবেন আপনার তওবা কবুল হয়েছে। জাযাকাল্লাহ খায়ের। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের বাংলাদেশে অনেক গার্মেন্টসে দেখা যায় যে নারী পুরুষ একই স্থানে চাকরি করছে, এই চাকরিটা কি জায়েজ? বিশেষ দ্রব্য যে আমার বাবা মা এখন চাকরি করতে বলছে, আমার কোনো পথ নেই গার্মেন্টসে চাকরি করার ছাড়া। তা চাকরি করা জায়েজ, কিন্তু ওই মেয়েদের দিকে তাকিয়ে থাকা, মেয়েদের লজ্জাস্থান দেখা, এসব জায়েজ না। মেয়েদের সঙ্গে কথাবার্তা বলা বা পাশাপাশি বসে আছে তার সঙ্গে গল্প কথা, তার দিকে তাকানোই জায়েজ না। যদি পারেন তো করেন, আর না হয় সেই জায়গায় চাকরি করা জায়েজ না। বহু চাকরি, সবাই তো গার্মেন্টে চাকরি করে না, সবাই গার্মেন্টসে চাকরি করে না, বহু চাকরির জায়গা আছে। অন্য হালাল পথ বেছে নেন, একটু কষ্টের কাজ নেন, তবু ওই ফিতনার জায়গাতে যাবেন না, যেখানে ফিতনা হবে, মেয়েদের দিকে তাকাতে হবে, মেয়েদের লজ্জাস্থান দেখা যাবে, মেয়েদের সঙ্গে কথা বলতে হবে, ওঠা বসা করতে হবে, হাসাহাসি করতে হবে, তারপরে আরও কত কী। তো সেখানে যাবেন না ফিতনার ভয় হলে। আপনি অন্য জায়গায় কাজ করুন, কষ্টের কাজ নিন, বাইরে কাজ করুন, যেখানে ফিতনার ভয় নেই। জাযাকাল্লাহ খায়ের। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে কেরালা থেকে পায়ে হেঁটে একটা যুবক হজ করতে যাচ্ছে, এটা কতটা শরীয়তসম্মত পায়ে হেঁটে হজ করতে যাওয়া? পায়ে হেঁটে হজ করতে যাওয়া শরীয়তসম্মত। আল্লাহ তাআলা বলছেন লিমান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি রাস্তায় সক্ষম হবে, রাস্তায় যেতে মক্কা পর্যন্ত পৌঁছতে সক্ষম হবে, সে তার জন্য হজ ফরজ। এবার সে যদি বলে যে আমার পায়ে বল আছে, আমি মক্কা পর্যন্ত পৌঁছে যাব, তো তার জন্য হজ হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু যদি সে তাকাল্লুফ করে, তার মানে কষ্ট কল্পনার সাথে নিজেকে কষ্ট দিয়ে, শারীরিক কষ্ট দিয়ে
নিজেকে হজ করতে যায়, এটা আল্লাহ চান না। এটা শর্তের মধ্যে পড়ে না যে তার সামর্থ্য আছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দেখলেন একজন হেঁটে হজ করতে যাচ্ছে, দুই কাঁধে ভর করে, দুই ছেলের কাঁধে ভর করে হজ করতে যাচ্ছে। তো বললেন কী ব্যাপার? বললেন যে নিয়ত করেছে যে পায়ে হেঁটে হজ করবে। আল্লাহ তাআলা এই কষ্ট থেকে অমুখাপেক্ষী, ওকে বলো ও যেন সবার হয়। সুতরাং এই যে হেঁটে কষ্ট করে যদি তাকাল্লুফ করে, তাহলে নিশ্চয়ই এটা তার জন্য জায়েজ না। আর যদি ভাইরাল হওয়ার ইচ্ছা হয়, শুনছি উনি কি কোনো গায়ক এবং কোনো ইউটিউবার, এবার হয়তো সে প্রসিদ্ধির জন্য করছে, হতে পারে। যদি এরকম নিয়ত হয় তাহলে তো বুঝতেই পাচ্ছেন মেহনত বরবাদ আর গুনাহ লাজেম হয়ে যাবে, আর রিয়া হয়ে যাবে। সুতরাং এরকম যদি সে যা করছে আর তাকে নিয়ে আমরা নিজেরাই ভাইরাল করে দিচ্ছি। মুশকিল হচ্ছে আমাদের এইটাই, সাইকেল হাজি সাইকেল নিয়ে হজ করতে এসেছে, পায়ে হেঁটে হজ করতে এসেছে, তো আমরা যে এত কেন হইচই করছি বুঝি না। তাদের হজ হোক না হোক, তাদের নিয়ত কি তারা বুঝুক, আমরা কেন এত বাড়াবাড়ি করছি। জাযাকাল্লাহ খাইর শেখ। আর এক ভাই প্রশ্ন করেছেন যে আমি এবং আমার স্ত্রী বাইরে গেছি প্রয়োজনে, নামাজের সময় হয়ে গেছে, এখন উজু এবং নামাজ পড়ব কিভাবে, কারণ বেগানা পুরুষের ভিড় রয়েছে। উজু কিভাবে করবেন? মেয়ে তো উজু করতে পারবে না, আপনার স্ত্রী তো উজু করতে পারবে না। যখন ভিড় ভাড় আছে, চারিদিকে নন মাহারাম আছে, তখন মাথা মাসা করা যাবে না। মাথা মাসা থেকে বড় হচ্ছে হাত তুলে হাত ধুতে হবে, এই হাত দেখানো যাবে না, এই হাত দেখানো যাবে না। তখন সেই মহিলার জন্য জায়েজ তায়াম্মুম করে নামাজ পড়বে। যদি নামাজ পড়ার জায়গা থাকে, নামাজ পড়তে পারে, তায়াম্মুম করে সেই জায়গায় নামাজ পড়বে। আর যদি নামাজ পড়ার জায়গাই না থাকে, তাহলে কি করবে? নিরুপায় হয়ে কাজা করবে। যদি জায়গা না থাকে, দাঁড়িয়ে পড়লেও, দাঁড়িয়ে জায়গা থাকলেও দাঁড়িয়ে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে নেবে তায়াম্মুম করে। আর একবারে নিরুপায় হয়, তাহলে পরে কাজা করে নেবে, আর কী করবে? জাযাকাল্লাহ খাইর শেখ। আর এক ভাই প্রশ্ন করেছেন যে মহিলাদের জন্য কবর জিয়ারত করা কি জায়েজ? আর তার আগে ওই প্রশ্নের উত্তর আর বলে রাখি, এমন জায়গায় যাবেন না যেখানে নামাজ পড়া যায় না। আসলে কোনো মহিলার বিশেষ করে মানে পাড়া বেড়ানো আর চড়ে বেড়ানো অভ্যেস থাকে, মানে বাইরে না নিয়ে গেলে ঘরে যেন দম বন্ধ হয়ে যাচ্ছে। কবরে আছে, আরে কত মেয়ে কত জায়গা দেখেনি, ঘরের বাইরে যায় না। কত গরিব মানুষরা এখনো পর্যন্ত কি বলে কক্সবাজারের সমুদ্র সৈকত দেখেনি, দীঘার সমুদ্র সৈকত দেখেনি। তোমার জানে ছটফটানি ধরছে, বাইরে নিয়ে যায় না আমাকে সবসময় ঘরে রাখে। সেই জায়গায় যেও না যেখানে পাপ হবে, তোমাকে দেখে লোকে পাপ করবে, অথবা তুমি লোককে দেখে পাপ করবে। সেখানে যাবে না যেখানে আল্লাহর ইবাদত করা যায় না, যেখানে উজু করা যায় না, যেখানে নামাজ পড়া যায় না। সেখানে যাবে কেন? তারপরেও যেখানে গুন্ডার ভয় আছে, তুমি তো জানো না যে গুন্ডা তোমাকে আক্রমণ করবে, তোমার স্বামীকে বেঁধে রেখে তোমার অবস্থা খারাপ করবে। তো এইগুলোও খেয়াল রাখা দরকার। শুধু বেড়াবো, ভ্রমণ করব, আর পয়সা আছে বলে পয়সা ফুটিয়ে বেড়াবো, এটা ঠিক না। অতএব যেখানে নামাজ পড়া যাবে না সেখানে আপনি যাবেন না, অথবা নামাজের সময় হওয়ার আগে সেখান থেকে বেরিয়ে চলে আসবেন, তারপরে ঠিক সময়ে নামাজ যেন আদায় করবেন। আর তারপরে প্রশ্ন হচ্ছে মহিলাদের জন্য কবর জিয়ারত করা, এ নিয়ে মতভেদ আছে। সঠিক হচ্ছে কবর জিয়ারত করা ঠিক না। মেয়েদের ধৈর্য শক্তি কম, মেয়েরা কবর জিয়ারতে যাবে না, তারা দোয়া করবে বাড়িতে বসেই। বাপের কবরটা দেখে কোনো লাভ হবে না। যদি বাঁধানো কবর হয় তাও নাজায়েজ, আর সেটা দেখেও কোনো লাভ হবে না, মাটি দেখেও কোনো লাভ হবে না। বাপের জন্যে ঘরে যদি কাঁদতে হয় ঘরেই কাঁদেন, কাঁদা তো জায়েজ না, কিন্তু দোয়া করেন ঘরে বসেই, বা আপনার আব্বার জন্যে ঘরে বসেই দোয়া করেন। আর সে মাটি দেখে কোনো লাভ হবে না। ধৈর্য ধরেন, আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ বাবার নামে দান খয়রাত করেন, যদি আপনি ভালো মেয়ে হন। আর যদি খারাপ মেয়ে হন তাহলে তো বুঝতেই পাচ্ছেন। ভালো মেয়ে হন, আল্লাহর কাছে বাপের জন্য দোয়া করুন এবং দান খয়রাত করুন। জাযাকাল্লাহ খাইর শেখ। আর এক ভাই প্রশ্ন করেছেন যে এক বোনের মাসিক চলেছে, সময়সীমা শেষ, মাসিক বন্ধ হয়ে গেছে, একদিন বন্ধ ছিল, এখন আবার শুরু হয়ে গেছে। এখন তিনি কনফিউজ হয়ে আছেন যে এটা কি মাসিকের সমস্যা নাকি। আমিও কনফিউজ, কি এটা আমি বলতে পারবো না। এটা মহিলাকে নিজে জানতে হবে, আর তার যদি অভিজ্ঞতা না থাকে গাইনি ডাক্তারের কাছে অভিজ্ঞতা নিতে হবে যে মাসিক বন্ধ হওয়ার পর যে খুনটা এলো সেটা কি আসলে মাসিকের, নাকি ওটা ইস্তেহাজা বলা হয়, যেটা মাসিকের থেকে আলাদা রং হবে, হলদেটে হবে, মেটে রঙের হবে, বিবর্ণ রঙের হবে, যেটা মাসিকের মতো নয়। যদি হয় তাহলে সেটাকে ধরা যাবে না, সেটা ধর্তব্য নয়, আর সে গোসল করে নামাজ রোজা করতে হবে। বাকি আমি বলতে পারবো না আপনার ব্যাপারটা কি। জাযাকাল্লাহ খাইর শেখ। আর এক ভাই প্রশ্ন করেছেন এবং বলে দিয়ে আমাদের সম্মানিত
দর্শক মণ্ডলীকে যেই প্রোগ্রামের লাস্ট প্রশ্ন, তারপরে ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার প্রশ্ন শুরু হবে। সে প্রশ্ন করেছেন এক ভাই যে মসজিদে ফ্যান, মাইক, এসি ইত্যাদি লাগানো অনুসরণীয় 3 যুগ থেকে প্রমাণিত না হওয়া সত্ত্বেও যদি জায়েজ হয়, তাহলে ঈদগাহের মেঝে পাকা করা, রোদ বৃষ্টি থেকে হেফাজতের জন্য শামিয়ানা টানানো কেন জায়েজ হবে না? মসজিদ আসলে ছাদওয়ালা, মসজিদ আসলে ছায়াওয়ালা হবে, ছাদওয়ালা হবে, বৃষ্টি মানে রুকনেওয়ালা হবে, যেখানে জামাতবদ্ধভাবে মানুষ নামাজ পড়ে। আর ঈদগাহ বছরে 2 দিন নামাজ হবে, তাও মোটামুটি আধ ঘন্টা করে, এতটুকু টাইম, যেটাকে ময়দানে, ফাঁকা ময়দানে পড়তে বলা হয়েছে। তো মসজিদের সাথে ঈদগাহকে কেয়াস করবেন, এটা ঠিক নয়, এটা আপনার মাথায় ঠিক বুদ্ধি আসেনি। মসজিদ থেকে আপনার ঈদগাহের পার্থক্য আছে। আর যদি আপনার ঈদগাহে সমস্যা হয়, মসজিদের ঈদের নামাজ পড়তে পারবেন। তবে মসজিদের ওপরে কিয়াস করে আপনি ঈদগাহেও এসি লাগাবেন, ঈদগাহেও টাইল লাগাবেন, ঈদগাহেও, তবে হ্যাঁ মনে করুন ঈদগাহে এমন অবস্থা যে খুব রোদের সময় গরম, তো সেখানে শামিয়ানা টাঙানো নিষেধ না। আপনি জানি না কারো ফতোয়া নিয়েছেন শামিয়ানা টাঙানো জায়েজ না হবে না, কেউ বলেছে হয়তো, কিন্তু শামিয়ানা টাঙানো রোদ থেকে বাঁচার জন্য, ঈদের নামাজটুকু পড়ার জন্য জায়েজ। যেমন পর্দার আড়াল দেওয়া, এটাও আপনার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছাড় ছিল কিনা বলতে পারেন না। সুতরাং পর্দার আড়াল তিরপল ঘিরে দিলেন, মেয়েরা পেছনে নামাজ পড়লো। তো এগুলো সাময়িক প্রয়োজন। এই সাময়িক প্রয়োজনে, যেমন বৃষ্টিবহুল জায়গা যেখানে বৃষ্টি হয়, মানে সেখানে ঈদের নামাজ বৃষ্টিতে পড়তে হয়, বিশেষ করে বৃষ্টির সময়ে, তো সেই ক্ষেত্রে যদি আপনি ওটাকে সিমেন্টিং করে দেন, সিমেন্টিং করে দিয়ে বৃষ্টি হলেই ঝরে চলে যাবে, তারপরে শুকিয়ে যাবে, ঈদের নামাজ পড়া যাবে সুবিধা করার জন্য, এগুলো না জায়েজ কেউ বলবে না আশা করি। এখন আপনি কোত্থেকে শুনেছেন সেটা তো আমার তো বলার ক্ষমতা নেই। জাযাকাল্লাহ খাইর। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার এই প্রোগ্রাম শুরু করা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।